بهوها هبت رياح هباء فطار القصير يحاكي الهوى رياح السموم وكف الغيوم تنادي ألا من جلا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, অবৈধ উপার্জন ও তার পরিণাম। আসসালামু আলাইকুম। এখন সময় রাত 10:30। এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে, যারা দোকানে ঘোরাফেরা করছেন তারা প্যান্ডেলে এসে বসে পড়ুন এবং মনোযোগ দিয়ে আলোচনা শুনুন, আমল করার জন্য প্রস্তুতি নিন। আল্লাহ আপনি আমাদের কবুল করুন, আমিন। অবৈধ উপার্জনের মাধ্যমে যে খাদ্য ভক্ষণ করি, এই পরিণাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত জঘন্য এর ফল। এই বিষয়ে আমাদের সচেতনতা থাকা আবশ্যক, বোঝা আবশ্যক যে আমার মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো অবৈধ অর্থ, দুর্নীতির অর্থ, আত্মসাতের অর্থ, প্রতারণার অর্থ যদি থেকে থাকে, পরিণাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 167 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা জমিন থেকে যা হালাল পবিত্র সেটা খাও। মানুষকে লক্ষ্য করে বলছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মানুষের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। হারামের একটা প্রতিক্রিয়া আছে। হিন্দু মানুষ, মুসলিম মানুষ দুইজনের কলকবজা, চোখ, মাথা, কান, দেহ, হৃদয় একই রকম। যে খাদ্য খায়, এই খাদ্যের প্রতিক্রিয়া তার দেহে হয়। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা জমিন থেকে যা হালাল পবিত্র সেটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ যারা হারামখোর তারা শয়তানের আনুগত্য করে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান যদি আমাদের প্রকাশ্য শত্রু হয়, তাহলে শয়তানের পথ চলবে কেন? এখানে দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে, হালালান তাইয়্যিবা। হালালটা খেতে হবে, তাইয়্যিবটা উপযোগী যেটা, পবিত্র যেটা, সেটা
অনেক জিনিস হালাল আছে কিন্তু ওটা পবিত্র না, ওটা আপনার শরীরের জন্য উপযোগী না। যেমন একটা সাধারণ কলা, কলা খাওয়া নিঃসন্দেহে কলা ফলটা হালাল, কিন্তু যদি পচে যায় ওটা কি উপযোগী হলো? না, ওটা উপযোগী না, আল্লাহ এটা খেতে নিষেধ করছেন। ভাত হালাল খাদ্য, কিন্তু যদি পচে যায় ওটা কি উপযোগী? না। ভাত হালাল খাদ্য, হালাল খাদ্য কিন্তু পচে গেছে, এটা খেতে আল্লাহ নিষেধ করছেন। কলা হালাল ফল কিন্তু পচে গেছে, খেতে নিষেধ করছেন আল্লাহ, হালালটাকে খেতে নিষেধ করছেন। তাহলে হারামটা খাওয়া কত বড় অন্যায়। হালাল বস্তু খেতে আল্লাহ একটা সীমা নির্ধারণ করে দিলেন। 172 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে তয়্যব যেটা, সেটা তোমরা ভক্ষণ করো, সেটা তোমরা খাও। তয়্যবটা খেতে বলছেন। হালাল হতে হবে, তয়্যব হতে হবে। আপনি মাসের 20 তারিখ কুমিল্লা শহর থেকে 5 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে আসছেন। নিয়ে আসাতেই আপনার স্ত্রী দিনদার মানুষ আপনাকে বলছে যে কি ব্যাপার, তোমার কেবল মাসের 20 তারিখ, তুমি বেতন তো পাওনি, এই 5 কেজি ওজনের রুই মাছ কেন নিয়ে আসলে, কে দিল? কথা বলে না, চুপ থাকে। আবার জিজ্ঞেস করছে, চুপ থাকে। যদি স্ত্রীটা খান্নাস মার্কা স্ত্রী হয়, বেহায়া স্ত্রী যদি হয়, এই মাছ, বড় মাছ দেখেই বলবে, ওর ছেলেটাকে বলবে, আব্দুল্লাহ তোর নানাকে ফোন দে, তাড়াতাড়ি যেন বাসায় আসে, তো নানিকে সাথে নিয়ে যেন আসে, বলবে না এটা? এই রুই মাছটা ও নিয়ে আসছে ঘুষের টাকার, অথবা কোনো অফিসারকে কোন একটা অবৈধ কাজ করে দিয়েছে, যার বিনিময়ে এই মাছটা তাকে দিয়েছে, ওইটা নিয়ে আসছে, ওই জন্য মুখ খুলে না। কিন্তু যদি স্ত্রীটা তার মতো হয়, তাহলে অত্যন্ত আনন্দে আত্মীয় স্বজনকে নিয়ে ও আরামে খাবে। আপনি বলুন, এটা যদি ঘুষের টাকার হয়, মাছ কিন্তু হালাল না হারাম? হালাল। কিন্তু এই মাছটা কি এখন পবিত্র? এটা কি? এটা পবিত্র না, এটা দুর্নীতির টাকার কিনা, এটা তার জন্য খাওয়া হালাল না। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রুজি দান করেছি তার থেকে যেটা পবিত্র সেইটা খাও। আর একটা বিষয়, 925 নম্বর হাদিস, ইবনু মাজাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজর সালাতের পরে বেশি বেশি যে দোয়াটি পড়তেন, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বলতেন বেশি বেশি, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী এলেম চাচ্ছি, আমি তোমার কাছে পবিত্র রুজি চাচ্ছি, আমি চাচ্ছি আমাকে তুমি
গ্রহণযোগ্য আমল করার তৌফিক দান করো। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। আমরা তো হারাম খাদ্য খাবই, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি আজীবন যে দোয়াটা ফজর সালাতের পরে পড়েছেন সেটা হলো এই দোয়া। ওই দোয়া আমরা তো পড়াতে বেশি বেশি পড়া তো দূরের কথা, আমাদের মুখস্থই নাই। এমন একটা দোয়া, আপনি একটু চিন্তা করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে উপকারী ইলম চাচ্ছি। এই সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত যে কাজগুলো করবে যেন আল্লাহ প্রদত্ত মেধা দ্বারা সে যেন করে, ও ভুল করবে না, ও পাপ কাজ করবে না। আর একটা ওয়ারিজকান তাইয়্যিবা, পবিত্র রুজি চাচ্ছি আমি যা উপার্জন করব সেটা যেন পবিত্র হয়। আমি যা বাজারে কিনতে যাব আমি যেন হালাল জিনিস কিনে নিয়ে এসে সেটা যেন খাওয়ার অনুপযোগী না হয়। আপনি বাজারে গেছেন, দেখবেন যদি এই দোয়া কবুল হয়, আপনি ফরমালিন যুক্ত মাছ কিনবেন না, আল্লাহ আপনাকে ওই মাছ কিনাবে যে মাছে ফরমালিন নাই। আপনি বড় একটা কাঁঠাল কিনলেন অথবা তরমুজ কিনলেন, দেখা যায় না তো তরমুজটা ভালো না খারাপ। যদি এই দোয়া কবুল হয়, কেটে দেখবেন তরমুজটা খুব ভালো, আর দোয়া যদি কবুল নাই, হালাল জিনিস কেটে দেখবেন যে পচা। হালাল জিনিস কিন্তু তয়্যিব না, রিজকান তাইয়্যিবা, তয়্যিব না, ওটা খাওয়া যাচ্ছে না। তরমুজ বড় দেখলেন, কিনলেন, কাটার পরে দেখছেন ভিতরে পানি যেমন তরমুজও তেমন, মিষ্টি নাই, খাওয়া যাবে ওটা না। যদি দোয়া কবুল হয় তাহলে আপনি ওই তয়্যিব জিনিসটাই আল্লাহ আপনাকে দিয়ে কিনাবে। তাই বলছেন রিজকান তাইয়্যিবা। তারপরে ওয়া আমালান মুতাকাব্বালা, আমি পুরো দিনটা যে আমল করব এই আমলটা যেন আল্লাহ তোমার কাছে গ্রহণযোগ্য হয়, এই জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বেশি বেশি পড়তেন, আমাদের মুখস্থই নাই, বেশি পড়া তো দূরের কথা। আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন। তবে আজকের আপনাদের এই কুমিল্লার ঐতিহ্যবাহী তুলাগাঁও আলিম মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার পক্ষে মানুষ এত দান করে, আর দানের হাত আপনাদের এত ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার দানগুলো কবুল করে। আমি এখানে একটা হাদিস বলবো, এই জন্য এই জায়গায় আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম। সূরা বাকারা 267 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়, মিন তাইয়্যিবাত, পবিত্র রুজি থেকে, মিম্মা মা কাসাবতুম, মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো তার থেকে, ওয়া মিম্মা ফিল আরদি ওয়া মিম্মা আখরাজনাকুম মিনাল আরদ, তোমাদের জন্য যা জমিন থেকে আমি বের করেছি তার থেকে, নিজে যা অফিসে আদালতে চাকরি করে যে উপার্জন করে তার থেকে, এবং মাঠে ময়দানে আবাদ করে সেখান থেকে, এই দুইটাই জায়গায় থেকে তোমরা দান করো, মিন তাইয়্যিবাত, যা পবিত্র সেটা। একজন তো 1 লাখ টাকা দান করলেন, তাই না? একজন 50,000 দিলেন, আর একজন 50,000 দিলেন, কিন্তু একটা দরিদ্র মানুষ মনে করছে আমার 1 টাকা দিয়ে আর কি হবে, ওর অন্তরটা খুব দুর্বল। আল্লাহ যাদেরকে 1 লাখ টাকা দেওয়ার তৌফিক দান করেছেন, তাদের তুলনায় আপনাকে আল্লাহ 1 টাকা দেওয়ার তৌফিক দান করেছেন। আপনি 1 টাকাই দেন, তার ফজিলতটা দেখবেন আপনি। আমি আগে এই কথাটা বলিনি, তারপরে হালাল রুজির দিকে যাই। সহিহ বুখারী 1410 নম্বর একটা হাদিস, কিতাবুজ যাকাতের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি 1 টুকরা
খেজুর দান করবে মিন কাসবিন তয়্যিবিন, পবিত্র উপার্জন থেকে। যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করবে, মানে একটা খেজুরকে কয়েকটা টুকরা করলে তার মধ্যে একটা টুকরা বলে ওঠাকে। এক টুকরা খেজুর যে পবিত্র রুজি থেকে দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ ওই এক টুকরা খেজুরকে তার ডান হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউরাব্বি লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। সুবহানাল্লাহ তো আগেই বলে দিলেন, তাই না? তার পরেরটুকু শোনেন আপনি। অতঃপর আল্লাহ এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন ওই ব্যক্তির জন্য, লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। যেমন তোমরা তোমাদের উটের ছোট্ট বাচ্চাকে প্রতিপালন করে অনেক বড় করো, আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। অবশেষে এক টুকরা খেজুরকে আল্লাহ বিশাল পাহাড়ের মতো বড় করে দেন। এর পরের বাক্যটা হলো আল্লাহ রাসূল বলছেন আও আযমা মিনহু, অথবা তিনি পাহাড়ের চেয়েও বড় করে দেন। আমি তো আগের শব্দটা বুঝালাম যে হিমালয় পাহাড়ের মতো হবে, এর পরের বাক্যটা কিভাবে বুঝাবো? আমি তো বললাম পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো হিমালয় পাহাড়। এত বড় করবেন এক টুকরা খেজুর। এর পরের বাক্য বলছেন আও আযমা মিনহু, অথবা এই পাহাড়ের চেয়েও বড় করে দেন। এটা কি উদাহরণ দেব? রিকশাওয়ালা 1 টাকা দান করার পরে বলছেন যে আমার এই দানটাতে কি হবে? আপনি এবার আশ্বস্ত হয়েছেন তো? তাহলে নিঃসন্দেহে যে ব্যক্তি 1 লাখ টাকা 1 কোটি টাকা দান করেছে তার দানটা আরো বেশি বৃদ্ধি পাবে। এটার উদাহরণ দেওয়া যাবে না। আমি আপনাকে আরেকটা হাদিস শোনাই। এটা গেল, আমার একটা ইতিহাস মনে পড়ে। ইতিহাস বলতে একদিনের ঘটনা মনে পড়ে। একটা ছেলে 200 টাকা দান করলো, মা মারা গেছে তাই। একটা ছেলে এসে আমার কাছে মায়ের জন্য 5টা টাকা হাতে দিয়ে বলছেন যে হেফজখানার জন্য আমি 5টা টাকা আমার মায়ের জন্য দিলাম, আমার মা মারা গেছে। অনেকের মা মারা যায়নি, গেছে, তাই না? এই দানটা কত বড় জিনিস জানেন? আমি আপনাকে আর একটি হাদিস শোনাবো এখানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগে সিরিয়াল বলি। 1419 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতে আযামু আজরা। আল্লাহ রাসূল বলেন তো যে কোন সাদাকা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি নেকিপূর্ণ? কোন সাদাকা? তখন আল্লাহ রাসূল বলছেন আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন তাখশাল ফাকরা তা'মুলুল গিনা। ও কোন সাদকা জানো? তুমি এমন সময়ে আল্লাহকে সাদকা করবে তুমি ভয় করো যে কখন যেন গরিব হয়ে যায়, কখন যেন গরিব হয়ে যায়, আর মনে করো একটু টাকা পয়সা থাকলে ভালো হতো, কখন যেন গরিব হয়ে যায়, একটু টাকা পয়সা থাকলে ভালো হতো। ঠিক এই মুহূর্তে যে সাদাকাটা পেশ করা হয় এটা আল্লাহর নিকটে সবচেয়ে নেকিপূর্ণ। ওয়ালা তুমহিল হাত্তা বালাগাতিল হুলকুম। তবে তুমি দান করবে, দান করবে, দান করবে, করতে 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 যখন একেবারে মৃত্যু কাছে চলে আসবে এই সময় পর্যন্ত নিয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন তোমরা খরচ করো যা আমি রুজি দান করেছি তার থেকে, ক্বাবলা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই। ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মৃত্যু এসে গেছে তখন ও বলছে রব্বি লাউলা আখখারতানি, আল্লাহ একটু যদি আমার জন্য সময় দিতেন, একটু যদি সময় দিতেন, কি করতাম? ফাআসাদদাকা, আমি সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন। ওই যখন মরে যাচ্ছে তখন মুখটা নাড়াচাড়া করছে, মুখটা নাড়াচাড়া করছে, তখন সবাই বলছে একটু শরবত দাও, একটু শরবত দাও, একটু পানি খেতে চাচ্ছে। ও পানি খেতে চায় আসলে, এই কথাটা বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক, আল্লাহ একটু সময় দাও আমাকে, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমি সাদাকা করব। আচ্ছা বলেন তো, এই লোকটি সাদাকা দেওয়ার কথা বলে কেন? সালাত পড়ার কথা বলে না, সিয়াম পালন করার কথা বলে না, হজ করার কথা বলে না, সাদাকা দেওয়ার কথা বলে কেন? সাদাকা এমন একটা জিনিস, যদি কোনো ব্যক্তির সাদাকা দেওয়া থাকে আল্লাহর কাছে যদি কবুল হয়, মৃত্যুর সময় তার কোনো আযাব হবে না। আপনারা দিতে চান না সাদাকা, তাই না? যে ব্যক্তির সাদাকা দেওয়া আছে যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই ব্যক্তি মারা যাবে বুঝতেই পারবে না নিজে। এই আয়াত আর আগের হাদিসটা প্রমাণ করে। 2, ওই যে বাচ্চা ছেলেটার কথা বললাম 5 টাকা দান করে, দেখেন এবার সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর লিসাহিবিহা। সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে। আচ্ছা, ধপ করে নিভে যা বুঝেন? বাতি জ্বলছে, ওটা কি বলেন আপনারা? বাতি বলেন। বাতি জ্বলছে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে নিভে যায় না? এই ফু, তুৎফেউ শব্দ অর্থ হলো ফু দিয়ে বাতি নিভানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে আযাব হচ্ছে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। দুনিয়াতে এই পৃথিবীতে একটা বিল্ডিং এ আগুন লেগেছে, চারিদিকে দমকল বাহিনী আগুন নিভানোর চেষ্টা করছে, দুনিয়ার আগুন। তাও পত্রিকায় আসছে আগুন নিভাতে সময় লেগেছে 10 ঘন্টা, আগুন নিভাতে সময় লাগছে 1 দিন 1 রাত। আল্লাহ রাসূল বলছেন যে আগুন জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত গুণ বেশি? 70 গুণ বেশি উত্তপ্ত। এই জাহান্নামের আগুন কবরে জ্বলছে, সাদাকা দেওয়া মাত্রই ওই আগুন 1 সেকেন্ড সময় লাগবে না, সঙ্গে সঙ্গে নিভে যাবে। ওই বাচ্চা ছেলে যারা 5টা টাকা দান করলো যদি কবুল হয়ে যায়, আর তার মায়ের কবরটা যদি জাহান্নাম হয়ে থাকে, জাহান্নামের আগুন থাকবে না নিভে যাবে? নিঃসন্দেহে নিভে যাবে, নিঃসন্দেহে নিভে যাবে। একটা আর একটা শোনেন, 788 নম্বর হাদিস, তাবরানী কাবির সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার প্রদত্ত সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। কতক্ষণ? একটা দিন, এমন একটা লম্বা দিন যা 50,000-এর মতো লম্বা দিন, 50,000-এর মতো।
50,000 বছরের মতো লম্বা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন এটা ঠিক করতে বললেন না? যে আপনারা অমনোযোগী হয়ে গেছেন, একটু ডিস্টার্ব হয়ে গেছে। কি জন্য বলছিলাম? 50,000 বছর কিসের? কিয়ামতের দিন 50,000 বছরের মতো দিন হবে। হ্যাঁ, তারপরে আপনারা ভুলে গেছেন। ও জি জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতি, প্রত্যেক ব্যক্তি কাল কিয়ামতের মাঠে নিজ নিজ সাদাকার ছায়ার নিচে অবস্থান করবেন। হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামা, যতক্ষণ পর্যন্ত বিচার দিবসের কাজ শেষ না হবে ততক্ষণ সাদাকার ছায়ার নিচে থাকবেন। মানে 50,000 বছরের মতো লম্বা দিনটা। বলুন তো সূর্যটা কত দূরে থাকবে? না, এটা হাদিসের নাই, আসছে মাথার উপরে। একজন সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন, সহিহ মুসলিম পড়াতে গিয়ে দেখলাম যে চোখ আর চোখের ভুরুর দূরত্ব যতটুকু, মাথা থেকে সূর্যের দূরত্ব ততটুকু। এই সময় যদি ছায়া না পাওয়া যায়, কোনো বান্দা কি কিয়ামতের মাঠে অবস্থান করতে পারবে? ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। 50,000 বছর, 50,000 বছরের মতো বড় দিন, কিভাবে একজন ব্যক্তি অবস্থান করবে? ওর বাঁচার কোনো সুযোগ নাই। 2টা সুযোগ মাত্র এই সূর্য থেকে বাঁচার জন্য, 2টা সুযোগ। এক, পকেট থেকে নিয়েই দান করে দিল, বাম হাত জানলো না, এই ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 660 নম্বর হাদিস সহিহ বুখারী। আর দান করলো জেনে নিল, দান করলো জেনে নিল, দান করলো জেনে নিল, আল্লাহ অন্তত এই ব্যক্তিকে আরশের ছায়ার তলায় ছায়া না দিলেও তাকে তার প্রদত্ত সাদাকার ছায়ার নিচে ছায়া দান করবে। এখনো মনে করছে যে আমি যে 5 টাকা দান করলাম, কিয়ামতের মাঠে এর দ্বারা কি উপকার হবে? ওইটাকে আর 5 টাকা থাকবে? ওটাকে 5 টাকা থাকবে? সূর্যের ক্ষমতা নেই, আল্লাহ ক্ষমতা সূর্যকে দেননি যে হিমালয় পাহাড়ের ওই দিকে চলে গেলে ও এই দিকে ছায়া দিবে। দিতে পারবে না। সূর্য দুর্বল পাহাড়ের কাছে। যদি আপনার সাদাকাকে আল্লাহ পাহাড়ের চেয়ে বড় করে দেন, এই সূর্যের আলোকে আপনার মাথায় তাপকে দিতে পারবে না। অবশ্যই পারবে না, অবশ্যই পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর একটা হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা ইয়ারা ইলা শিমালিহি ফায়ারা জাহান্নাম ওয়া ইয়ানজুরু ইলা শিমালিহি লা ইয়ারা ইল্লা জাহান্নাম। ডান দিকে তাকাচ্ছে একজন ব্যক্তি কাঠগড়ায় দাঁড়িয়ে, শুধু দেখছে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। বাম দিকে তাকাচ্ছে কিয়ামতের মাঠে, তো বাম সাইডে শুধু আগুন দাউ দাউ করে জ্বলছে জাহান্নাম। আর সামনে রয়েছেন মহান রব্বুল আলামিন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, মাঝখানে কোনো দোভাষী নেই, কেবল আল্লাহ রব্বুল আলামিন। এখনো কাঠগড়ায়। এই কথা বলেই লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, এই কথা আল্লাহ নবী বলার পরে বলছেন। আগে বললেন ওই লোকটি কাঠগড়ায় দাঁড়িয়ে ডানে তাকাবে,
দেখবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, এক আগুন আর এক আগুনকে ধরে খাচ্ছে। বাম দিকে তাকাবে, দেখবে যে শুধু জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। সামনে তাকাবে তো দেখবেন মহান রব্বুল আলামিন, উভয়ের মাঝে কোনো দোভাষী নেই। এই কথা বলার পরে বলছেন ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। হে সাহাবীরা, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, যদিও তোমরা এক টুকরা খেজুর দান করে হলেও। তাহলে এই অবস্থায় বাঁচতে হবে কি করে, বাঁচা যাবে কি করে? মৃত্যুর আগে সাদাকা করেছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বেঁচে গেলেন। 2, মৃত্যুর পরে কবরের আযাব থেকে আপনি বেঁচে গেলেন। 3, কিয়ামতের মাঠে লম্বা দিনে বিচার হওয়ার 50,000 বছরের সমান এই দিনে সাবকার ছায়ার নিচে থাকলেন। 4, যখন আপনার হিসাব হচ্ছে তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর হলেও এই জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। আর যদি ওয়াইল্লাম তাজিদ, যদি এক টুকরা খেজুর তোমার কাছে না থাকে, বিকালিমাতিন তাইয়্যিবাতিন, তাহলে তুমি ভালো একটা কথা মানুষকে বলো, এই কথাটাও তোমার জন্য সাদাকা হয়। ওই রাস্তায় দাঁড়াবেন, চান্দিনা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, একটা লোক এসে জিজ্ঞেস করবে যে আমি তুলাগা যাব কোন দিক থেকে, আপনি বলবেন যে এই রাস্তা দিয়ে যান। এটা হলো কালেমা তাইয়্যিবা, এটাই হলো সাদাকা। এর দ্বারাতেও আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এটা যে সহিহ বুখারীর হাদিস, 1413 নম্বর হাদিস। এটা আপনি কি বিশ্বাস করেন? এটা 100 বিশ্বাস করুন। এখান থেকে বাঁচলেন, এবার আপনি জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাবেন, তাই না? পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে না? এবার যাবেন কি করে? 118 পৃষ্ঠা সহিহ মুসলিম খুলুন, প্রথম খণ্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার কাছে পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই। কি আছে? ভিসা নাই। পাসপোর্ট তো আপনি নিতেই পারেন, নিতে পারেন না? ভিসা নাই, হজ করতে যেতে পারবেন না। ভিসাটা আপনার হাতে না, সৌদি সরকারের হাতে, যেখানে যাবেন তার হাতে, তাই না? সরকার ভিসা দিলে পেলেন আপনি। আপনি ইন্ডিয়ায় যাবেন, ভিসা ইন্ডিয়া সরকারের হাতে, দিলে যেতে পারেন। পাসপোর্ট তো আপনার নিজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু নূরুন, সালাত তোমার জন্য নূর হবে, সালাত তোমার জন্য পাসপোর্ট হবে, এতে আপত্তি নেই। তবে ওয়াস-সাদাকাতু বুরহান, সাদাকা হবে তোমার জন্য দলিল। পুলসিরাতে যাবে, সিল মেরে তোমাকে পাঠিয়ে দেবে, এক মুহূর্তে তুমি জাহান্নাম পেরিয়ে জান্নাতে চলে যাবে। এটা আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহান। সাদাকা থাকলে, সাদাকা হলো দলিল, সাদাকা হলো দলিল। দলিল যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তিকে কেউ দুর্বল করতে পারবে না, ওকে জাহান্নামও দুর্বল করতে পারবে না। ও জান্নাতে যাবেই। কোন দিক দিয়ে? জাহান্নামের উপর দিয়ে। এক মুহূর্ত সময়ে ও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। শুধু এটা আপনাকে, আমি কথাটা বলতে শুরু করলাম, আর একটু না বললে হচ্ছে না। আপনাকে এই বিষয়ে আর 2-3টা হাদিস শোনাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 614 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আপনি অনেক পাপ করেছেন, আপনি অনেক পাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, সিয়াম হলো ঢাল, অর্থাৎ জুন্নাতুম মিনান নার, জাহান্নামের ঢাল। যখন আপনাকে জাহান্নামে ফেলে দিবে, সিয়াম গিয়ে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামে দেওয়া যাবে না, আল্লাহ জাহান্নামে দেওয়া যাবে না। থামেন, কি হবে? ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াত বিন নাহার। আপনি জাহান্নামে দিবেন মানে আমি এই লোকটিকে দিনের বেলায় খাওয়া থেকে, তার মনোবৃত্তি থেকে আমি তাকে বাধা দিয়েছি, আমি অনুরোধ করছি তাকে মুক্ত করুন। রাসূল বলছেন সিয়ামের কথা আল্লাহ শুনবেন, তাকে মুক্ত করে দেওয়া হবে। সিয়াম এরকম। আর একটা ওয়াস-সাদাকা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মাউন নারা।
সাদাকা সম্পর্কে শুনবে। সাদাকা এমন জিনিস, সাদাকা এমন যেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সাদাকা তেমনি পাপকে মিটিয়ে দেয়। যতই পাপ করুক না কেন, যতই পাপ করুক না কেন, যতই পাপ করুক না কেন, সাদাকা দিলে পাপ মাপ হবেই। পানির কাছে আগুন যেমন দুর্বল, পানির কাছে আগুন যেমন দুর্বল, পানির কাছে আগুন যেমন দুর্বল, তেমনি সাদাকার কাছে পাপ দুর্বল, পাপ ক্ষমা হবেই, এতে কোনো সন্দেহ নাই। বিশ্বাস হচ্ছে না আপনার? তাহলে বিশ্বাস হবে না কেন? আপনাকে বিশ্বাস করাই ছাড়বো। দেখবেন 3321 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা জাগাত ইমরাতুন মুমিসাতুন বিকালবিন, একটা পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল একটা পতিতালয়ের মহিলা, বেশ্যা মহিলা যাচ্ছিল। কি মহিলা? বেশ্যা মহিলা। ওর কাজই হলো জেনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মহিলা যাচ্ছিল। কলা রাবি বলছেন, ইয়াকতুলুহুল আতাশ, তাকে যেন পিপাসা মেরে ফেলবে, ও যেন পিপাসায় মরে যাবে। ইয়ালহাস, জিহ্বা বের করে, ইন্দা রাকিয়িন, কুয়ার পাড়ে কুকুরটা জিহ্বা বের করে হাঁপাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মহিলা ফানাযাগাত খুফফাহা, তার মোজাটা খুললো, ওয়াউসাকাত বিখিমারিহা, ওড়নার সাথে বাঁধলো, ওয়ানাযাগাত, এবং ফেলে দিল কুয়ার মধ্যে, পানি উঠালো, ওই কুকুরটাকে পানি খাওয়াই দিল। ফাগুফিরা লাহা, এই কারণে ওই পতিতালয়ের মহিলার সব পাপ ক্ষমা করে দেওয়া হলো। ওটা তো হারাম পানি, কুকুরকে হারাম প্রাণী না, ওটা হারাম প্রাণী, একটা হালাল প্রাণী না। একটা পতিতালয়ের মহিলা, একটা বেশ্যা মহিলা, তার কাজই হলো জেনা করা, তার কাজই হলো জেনা করা, অথচ হারাম প্রাণীকে কুয়া থেকে পানি তুলে খাওয়ানোর কারণে আল্লাহ সব পাপই ক্ষমা করে দিয়েছেন। আপনার পাপ ক্ষমা করতে পারেন না? আপনাকে বলছি, আপনি আপনার জীবনে মৃত্যু পর্যন্ত যে কাজটা আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন, সেটা হলো যখন যতটুকু সুযোগ পাবেন তখন ততটুকু দান করার চেষ্টা করবেন। তবে মিন কাসবিন তাইয়্যিবিন, পবিত্র রুজি থেকে। যদি মসজিদ তৈরি করার জন্য কেউ ঘুষের টাকা দেয়, কেউ যদি সুদের টাকা দেয়, মসজিদের কোনো সমস্যা নাই, ওই ব্যক্তির পাপ হবে, নেকি তো দূরের কথা। ওর নেকি হবে না, ওর পাপ হবে। নেকি হবে না, পাপ হবে। কেন? মসজিদ হলো জড় বস্তু, ও কিছু বুঝে না। এই ফতোয়া না যে ঘুষের টাকার মসজিদ তৈরি করেছে, যার কারণে মসজিদে সালাত হবে না, এই ফতোয়া না। কথা বোঝা গেছে? মসজিদ জড় বস্তু, তার কোনো অপরাধ নাই। তুমি ঘুষের টাকা দিলে কেন, সুদের টাকা দিলে কেন, এই জন্য তোমার সালাত সিয়াম কবুল হবে না, তুমি পাপ করলে। পবিত্র রুজি কে ভক্ষণ করার চেষ্টা করে? সবাই হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আত্মসাৎ করছে। আপনাকে 3 শ্রেণীতে বিভক্ত করে দিই। এক, যে ব্যক্তি কোনো আত্মসাৎ করা টাকা কাছে রাখবে, সে 1 বিন্দু পরিমাণ হোক, সে 1 বিন্দু পরিমাণ হোক, 1 টাকা যদি কাছে থাকে, ওই 1 টাকাও তাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে। 2, এই 1 টাকা থাকলে বা একটা বস্তু থাকলে, এমনকি ছোট্ট একটা মোবাইলও যদি কেউ চুরি করে, কাল কিয়ামতের মাঠে মাথায় করে নিয়ে হাজির হবে। 3, যতদিন এই অবৈধ অর্থ তার কাছে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাকে বয়স দেয়, তবুও এই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই 3টা জিনিস এবার ব্যাখ্যা সহ বুঝুন। 1 নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়াবহ কথা উল্লেখ করছেন। খাইবারের যুদ্ধে সাহাবা কেরাম অনেকেই শহীদ হয়েছেন।
তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম শহীদ হয়েছেন, একজন খাদেম। 323 এবং 325 নম্বর হাদিস সহিহ মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত এমত অবস্থায় বলছেন, ওই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ। এই কথা বলার পরে হঠাৎ করে সাহাবীরা বলছে, ওই গোলামকে এও শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না, একে আমি জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। আর একটা হাদিসে আসছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্না শামলাতা লা তালতাহিবু আলাইহি নারান, এই একটা চাদর, এই একটা চাদর আর একটা রুমাল, এই একটা রুমাল বা একটা চাদর তাকে জাহান্নামে পোড়াচ্ছে, তাকে বারবার দগ্ধিত করছে, তাকে পোড়াইয়া পোড়াইয়া অঙ্গার বানিয়ে দিচ্ছে। এটা আল্লাহর রাসূল বলছেন। ফাজার নাস, মানুষ এটাতে ভীত সন্ত্রস্ত হলো, অত্যন্ত শঙ্কিত হলো, ভয়ে ভীতি হয়ে ফাজার রাজুলুন বিশিরাকিন আও শিরাকাইন, একজন ব্যক্তি এসে বলছেন, একটা ফিতা বা একটা সুতা নিয়ে এসে বলছেন, আল্লাহ রাসূল এই যে সুতা নিয়েছে, আসাবতু ইয়াউমা খয়বারা, এটা নিয়েছি আমি খয়বারের গনিমতের মাল থেকে, এটা আমি দিয়ে গেলাম, আমি এটা গনিমতের মাল থেকে নিয়ে গেছিলাম, এটা দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার, শিরাকুম মিনান নার, শিরাকান মিনান নার, একটি ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, দুইটি ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একজন রাসূলের খাদেম, একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে মারা গেছেন, শুধু একটা চাদর নেওয়ার কারণে কোথায় গেছেন? জাহান্নামে। আপনি কতই কি নিচ্ছেন, শুধু কি চাদর নিচ্ছেন? আপনার ভিতরে কত দুর্নীতির অর্থ আছে, আত্মসাতের অর্থ আছে। ওই যে জমিতে গাছগুলো লাগায় রাখছিলেন, আম গাছ বেশ বড় বড় হয়েছে, আগামী বছর আম ধরত, রাত্রিতে গিয়ে গাছগুলো কেটে দিয়েছেন আপনি। এই গাছগুলো মাথার উপরে থাকবে, শুধু মাথার উপরে থাকবে, এই গাছগুলো বিকট শব্দে চিৎকার করতে থাকবে কিয়ামতের মাঠে। এখান থেকে যাওয়া শুরু করবেন আপনি, চিৎকার করতে থাকবে। এই গাছ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই যে জমিটুকু নিয়েছেন না, জবরদখল করলে আপনার ক্ষমতা বেশি, তাই মাদ্রাসার টাকা আপনি চুরি করেছেন, কমিটির লোক কেউ জানে না। মসজিদের সভাপতি দাপট দেখা ফাঁকি দিয়ে, মুসল্লিদেরকে ফাঁকি দিয়ে ও 10,000 টাকা চুরি করেছে আজ থেকে 20 বছর আগে। ও জানে আমি চুরি করেছি এই টাকা, আজও মসজিদে ফেরত দেয়নি। এই টাকা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই টাকা শুধু, যদি এইগুলো কথাই বলি, মাঝখানে একটা কথা আমি বেশি বলতাম, যদি এই হাদিসটি শোনানো হতো সরকারি আমলাদেরকে, যদি শোনানো হতো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, গ্রামের মাতবর, সভাপতি মণ্ডলীদেরকে, যদি শোনানো হতো প্রশাসনের লোকদেরকে, আমার বিশ্বাস বাংলাদেশ 5 বছরে ধনী হয়ে যেত। এদেশের কোন চুট্টা, এদেশের কোন বদ ইতর শ্রেণীর ব্যক্তি বাংলাদেশের অর্থ চুরি করে লন্ডনে গিয়ে বাড়ি করতো না। এই দেশের অর্থ চুরি করে কোন ইতরের বাচ্চা কানাডায় গিয়ে বাড়ি করতো না। এই দেশের অর্থ চুরি করে সিঙ্গাপুরে বাড়ি করতো না। এই হাদিস জানা থাকলে, এই জন্য আমি বলি, প্রধানমন্ত্রী যদি এই হাদিসটা বুঝাতে পারতেন আমলাদেরকে, এই দেশ থেকে একটা টাকা চুরি হতো না। কই সৌদি আরবে চুরি করতে পারে না, কুয়েতে চুরি করতে পারে না, আমার দেশে চুরি হয় কি করে? 50,000 রিয়াল পেয়েছে, 50,000 দিরহাম পেয়েছে দোকানে বাংলাদেশের ছেলে। বাংলাদেশের ছেলে মার্কেট বন্ধ করে চলে যাচ্ছে, হাত থেকে ব্যাগটা পড়ে গেছে, সে বের হওয়ার সময় ব্যাগ পেয়েছে 50,000 দিরহাম। কত টাকা হবে বলেন তো দেখি? এই বাংলাদেশের সন্তান, নোয়াখালীর সন্তান, ব্যাগটা তুলেছে, দেখছে টাকা। পরের দিন এসে ঠিকানা অনুযায়ী চলে গেছেন,
উনি তো চিন্তায় 50,000 দিরহাম পেয়েছে, অবস্থা কি হবে? উনি চিন্তায় ঘুম আসতে পারেনি। দোকানে পরের দিন আসছে, ওই বাংলাদেশের সন্তান গিয়ে 50,000 দিরহামের ব্যাগটা নিয়ে গিয়ে বলছে, মনে হয় টাকাটা আপনার, গতকালকে আমি এই টাকাটা অমুক জায়গায় পেয়েছি, দিয়ে গেলাম। যদি বাংলাদেশে ওই সন্তান থাকতো এই কাজ করতো? আপনাদের বিশ্বাস হয়? আপনারা সবাই বলছেন না জিনা। বাংলাদেশ সবার মন মনে হয় আপনাদের মনের মতো। সে ফেরত দিল। এই দেশে ও বসবাস করলে ও হায়াত থাকা পর্যন্ত চেষ্টা করতো যেটা যেন না পায়। হায়াত থাকা পর্যন্ত চেষ্টা করতো। ও না দিলে পারতো না? সুন্দর পারতো, কিন্তু নিয়ে জমা দিছে। দেখেন, পরিবেশ চেঞ্জ, আকীদা চেঞ্জ। এই পরিবেশটাই তৈরি হয়েছে। সবগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষই ডাগা ডাগা দুর্নীতিবাজারা। এদের আত্মা দুর্নীতিগ্রস্ত। এরা হকটা বলবে কি করে, হকটা বুঝবে কি করে? ওই একটি হাদিস যদি শোনানো যেত, এই বাংলাদেশ 5 বছরে ধনী হয়ে যেত। আমেরিকার কাছে হাত পাততে হতো না। আর একটা শুনুন, আপনার তো যাবেই। 2 নম্বরে, অর্থ কিয়ামতের মাঠে তার মাথার উপরে থাকবে। সূরা আল ইমরান 161 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, ওমাইয়াগুলুল, যে ব্যক্তি আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, কোনো অর্থ কেউ যদি আত্মসাৎ করে, দুর্নীতি করে, ইয়াতি, সে আসবে বিমা গল্লা, যা আত্মসাৎ করেছে তা নিয়ে আসবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। এই ভাষাটা কি আমার না আল্লাহর? আল্লাহ বলছেন 100 সত্য, বাঁচার কোনো পথ নেই। যে যা আত্মসাৎ করেছে, যদি এই চশমাটা কেউ চুরি করে, কাল কিয়ামতের মাঠে এই চশমাটা ওর মাথার উপরে থাকবে। এই চশমাটাও চিৎকার করতে থাকবে। ও বলবে, আমাকে আত্মসাৎ করা হয়েছে, আমি আত্মসাতের সম্পদ, আমি আত্মসাতের সম্পদ, চিৎকার করবে। এটা আপনি দলিল নেবেন? থামেন বলছি, এত তাড়াহুড়া করার দরকার নাই। এই মাল থাকবেই। খুব জোরে জোরে ঠিক বলছেন, তাই না? আপনার বাড়িতে শ্বশুরের দেওয়া ফ্রিজটা আছে, এটাও মাথার উপরে থাকবে। আপনি পালসার গাড়ি চড়েন, খুব আনন্দে ব্যবসা করেন, আর এইদিক ওইদিক পায়চারি করে ঘুরান, কাল কিয়ামতের মাঠে এটা আপনার মাথার উপরে থাকবে। আপনার বাপ ছিল একজন ইতর শ্রেণীর মানুষ, বেন্না শ্রেণীর মানুষ, ও আপনার শ্বশুরের কাছ থেকে ছলে বলে কৌশলে টাকা নিয়েছে। এ টাকা ফেরত দিতেই হবে আপনাকে, বেঁচে থাকা পর্যন্ত। আজকে নিয়াত করুন, কালকে ফেরত দিন। আমি যেটা হাদিসটা আগে বললাম, দেখেন আল্লাহ রাসূল যখন বলেছেন ওই সাহাবীর উদ্দেশ্যে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাশ শামলাতা লাতালতাহিবু আলাইহি নারান, যখন সাহাবী সম্পর্কে বললেন, দেখো তোমরা বলছো শহীদ, তোমরা বলছো শহীদ, একে জাহান্নাম জ্বলাচ্ছে, জাহান্নাম পুড়াচ্ছে, জাহান্নাম একে দগ্ধিত করছে, জাহান্নাম একে দগ্ধিত করছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা তাকে শহীদ বলছো, মানে তোমরা তাকে শহীদ বলছো কি করে? জাহান্নাম তাকে জ্বলাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই কথা শোনা মাত্রই সাহাবা একরাম ভয়ে আতঙ্কিত হলেন। আপনার মধ্যে আতঙ্ক জমছে না? আপনার মনে বুঝতে পারলেন না? এই হাদিস শোনার পরে তো সাহাবীরা আতঙ্কগ্রস্ত হয়েছিলেন। আপনি কি ভয় পাচ্ছেন? না, আপনার মনে ভয়ের দাগ কাটেনি। সাহাবীদের মধ্যে ভয়ের দাগ কেটেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শুনুন, আল্লাহ নবী বলছেন এই মর্মে, শুধু কিয়ামতের মাঠে মাথায় করে উপস্থিত হবে না, আর একটা কাজ হবে। সহিহ বুখারী 4635, সহিহ মুসলিম 4635 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি গাদিরিন লিয়া, প্রত্যেক আত্মসাৎকারীর, প্রত্যেক দুর্নীতিবাজের, প্রত্যেক প্রতারকের পিছনে ইন্দা ইস্তিহি, কিয়ামতের দিনে একটা বড় পতাকা
থাকবে পিছনে গুঁজা, ইউরাফু বিহি, এই পতাকা দ্বারা পৃথিবীর সমস্ত মানুষ বুঝতে পারবে এই হলো দুর্নীতিবাজ। আচ্ছা, লুকানোর কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নেই। একদিকে মাথার উপরে থাকবে, তারপর আবার পিছনে পতাকা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2118 নম্বর হাদিস, সহিহ বুখারী, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহর সম্পদ মানে এটা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে নেবে, মাদ্রাসা সম্পদ, মসজিদের সম্পদ যে ব্যক্তি আত্মসাৎ করবে, যে ব্যক্তি মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা অবশ্যই জাহান্নামে যাবে। কয়টা হাদিস নেবেন আপনি? আর একটা হাদিস শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6535 নম্বর হাদিস, সহিহ মুসলিম, সহিহ বুখারী, 6535 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ নবী বললেন, মান কানাত লাহু মাসলিমাতুল লিআখিহি মিন ইরজিহি আও শাইইন, যে ব্যক্তি কোনো ব্যক্তির উপরে জুলুম করেছে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে জুলুম করে, সম্মান নষ্ট করেছে, গীবত করেছে, তহমত দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, অথবা কোনো বস্তু তার কাছ থেকে নিয়েছে জুলুম করে, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াম ক্বাবলাল্লাযী লা ইনদাহু দিনারুন ওয়া দিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন আসার পূর্বেই যেন ওই ব্যক্তি ক্ষমা চেয়ে নেয়, ওটা খুলে নেয়, সমাধান করে নেয়, যেদিন তার কাছে কোনো অর্থকড়ি থাকবে না, অর্থাৎ মৃত্যু আসার আগেই আজকেই জন্য ফয়সালা করে নেয়, আজকেই ফয়সালা করতে হবে। ফাইল্লাম তখন ফাইন কানা লাহু আমালুন সালেহ, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির জন্য আমলে সালেহ যদি থাকে, এই ব্যক্তির যদি কোনো আমলে সালেহ যদি থাকে, উখিদা মিনহু, সেখান থেকে আমলে সালেহ নিয়ে তাকে দেওয়া হবে। ওয়াইল্লাম ইয়াকুন হাসানাত, যদি তার কোনো আমলে সালেহ থাকে না থাকে, উখিজা মিন সাইয়্যাতি সাহিবিহি, ওই ব্যক্তির পাপ নেওয়া হবে। যে ব্যক্তির আত্মসাৎ করেছে, ওই ব্যক্তি যে পাপ করে গেছে, ওই পাপটা নিয়ে আত্মসাৎকারী দুর্নীতিবাজের উপরে চাপানো হবে। ফাহুমিলা আলাইহি, তার উপরে চাপানো হবে। আল্লাহ রাসূল বলছেন, অর্থাৎ আত্মসাৎকারী ব্যক্তি কিয়ামতের মাঠে হাজির হয়েছে, অনেক নেকিও করেছে, অনেক নেকিও করেছে, অতঃপর যে ব্যক্তি আত্মসাৎ করেছে ওই ব্যক্তিকে আল্লাহ পূরণ করে দিবেন, ওর নেকি থেকে তাকে দেওয়া হবে। ঠিক আছে, ও আত্মসাৎ করেছে, তুমি নেকি নিয়ে যাও। যখন নেকি শেষ হবে, ওই ব্যক্তি যদি পাপ থাকে, ওই পাপ তার উপরে দেওয়া হবে। এই পর্যন্ত এই হাদিসে আসছে। 6744 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছে আর একটি কথা। আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুন মাল মুফলিস, তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব? কোন ব্যক্তি নিঃস্ব তোমরা কি জানো? ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা অর্থ সম্পদ নয় আমাদের মধ্যে, সেই ব্যক্তি হলো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুফলিসু ফি উম্মতি, আমার ইন্নাল মুফলিসা ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস নিঃস্ব ব্যক্তি সেই মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি মান শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। ওই ব্যক্তি হলো নিঃস্ব যে ব্যক্তি সালাত, সিয়াম, যাকাত নিয়ে উপস্থিত হয়েছে কিয়ামতের মাঠে, যাকাত, সিয়াম, হজ নিয়ে উপস্থিত হয়েছে কিয়ামতের মাঠে, কিন্তু আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এ আমাকে গালি দিয়েছিল, আরেকজন গিয়ে বলছে এ আমাকে অপবাদ দিয়েছিল, আরেকজন গিয়ে বলছে এ আমার মাল আত্মসাৎ করেছিল, আরেকজন গিয়ে বলছে আল্লাহ এ আমাকে হত্যা করেছিল, আরেকজন গিয়ে বলছে এ আল্লাহ এ আমাকে চড় মেরেছিল। এই চড় মারার কথা আসছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন জানেন?